আজকে রান্না করব সাদা ভাত আর মুরগির মাংস। এজন্য আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। এখন চাল করে আমি সুন্দর মতো একটু ধুয়ে নেব। চাউল আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এখন চুলার জালটা আমি ধরিয়ে দিলাম। এখন মুরগির মাংস রান্না করব অন্য চুলায়। সেজন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা সুন্দর মতো একটু ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসটা আমি সুন্দর মতো একটু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন। কিছুক্ষণ রান্নার পর এখন আমি মাংসটা একটু নেড়ে দেব। আমি মাংসের ভেতরে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি সুন্দর মতো মাংসের সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে আমার অন্য চুলায় ভাতটাও বলক উঠে গেছে। ঢাকনাটা উঠিয়ে এখন আমি আবারও একটু নেড়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মাংসটা কষানোর জন্য। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা একটু নেড়ে দেব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এখন। এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। এখন আমি মাড়গেলে নেব। আর আমার মুরগির মাংসটাও হয়ে এসেছে। দেখতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। এখন আমি জিরে গরম মসলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো একটু নেড়ে দেব। গরম ভাত আর সাথে ধোয়া ওঠা ঝাল ঝাল মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ মজা হয়, তাই না? কে কে আমার মতন পছন্দ করেন জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।